brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি ঈশব বসে আছি আপনাদের সঙ্গে। আর আজও যেটা চলছিল সেটাও চলছে। একদিকে দিল্লির যন্তর মন্তরে সেখানে সিজেপি তাদের বিক্ষোভ আন্দোলন চলছে, আর অন্যদিকে সংসদ আজও অচল কী কারণে? কারণ বিরোধীরা বলছে যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন কোনো আলোচনা হবে না। সরকার বলছে আলোচনা চাই। ওদিকে সোনাম ওয়াকচুক তিনি অনশন প্রত্যাহার করলেন। তিনি দাবি করছেন যে আলোচনা করুন, আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে আসুন। কিন্তু আলোচনাটা হচ্ছে কোথায়? আলোচনা যেটা হচ্ছে সেটা হলো কনস্টিটিউশন ক্লাবে দিল্লিতে। সেখানে জেপি নাড্ডাদের সঙ্গে সিজেপির তরফ থেকে দুজন তারা বৈঠকে বসেছেন। সেখানে পরে আসছি। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যন্তর মন্তর এখনো পর্যন্ত উত্তপ্ত। সংসদের ভেতরে বাইরে সেখানে সাংসদদের, বিরোধী সাংসদদের ওই হট্টগোল, বিক্ষোভ। অভিজিৎ দীপকে তিনি কি বলছেন বোধহয় বক্তব্য আছে, শোনাবো। एक महीने से ज्यादा शांतिपूर्ण तरीके से बैठे हुए, हमने कहीं से भी कोई भी गलत कदम नहीं उठाया। वी आर लॉ अबाइडिंग सिटीजन, वी आर द सिटीजन दैट बिलीव इन द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया। हम हमारी तरफ से कोई भी ऐसी हरकत नहीं करेंगे जिससे देश को नुकसान हो। बाकी जिसने गुंडागर्दी करी है वो पूरे देश में 20 जुलाई को देख लिया है। गुंडागर्दी पुलिस वालों ने करी है। जो बच्चों के सर फोड़े वो पुलिस वालों ने फोड़े। यहाँ पर जो पत्थरों से भरे ट्रक लगाए हुए थे वो पुलिस वालों ने लगाए हुए थे। तो ये बहुत ही सोची समझी साजिश थी सरकार की और दिल्ली पुलिस की। আর এই আবহে দিল্লির যে আন্দোলন চলছে, এই আন্দোলন অনেক সময় হাতের বাইরে চলে যাচ্ছে। বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মারধর করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীরাও পাল্টা পুলিশের ওপর চড়াও হয়েছে, পুলিশের অনেকে জখম হয়েছেন, এবং তারা কারা, তারা আদৌ ছাত্র কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই জায়গা থেকে দিল্লির এই আন্দোলনে পাকিস্তানি যোগের একটা ছায়া পাওয়া যাচ্ছে, একটা সূত্র পাওয়া যাচ্ছে, এমন প্রমাণ এসেছে সরকারের হাতে, এমনটাই সূত্রের খবর। অভিযোগ, পাকিস্তানের বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দিল্লির আন্দোলনের প্রচার করা হচ্ছে, আর সেখানে উস্কানি দেওয়া হচ্ছে। দেখুন, অভিজিৎ দীপকেরাও তারাও বলছেন যে এখানে এমন কেউ আছেন যারা হচ্ছে গোটা আন্দোলনটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা ছাত্র কিনা সেটা নিয়ে প্রশ্ন, যাদেরকে লাঠিপেটা করা হয়েছে তারাও ছাত্র কিনা সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। সূত্রের দাবি এরকম 400-র বেশি এক্স স্যান্ডেল সামনে এসেছে, সেইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, সেখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে খবর। দিল্লি পুলিশ কি বলছেন নিয়ে শোনাও। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर्स स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। उनका सिर्फ एक ही मकसद है, लोगों को भड़काना और स्पेशली स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का रिस्पेक्ट करती है। শান্তিপূর্ণ প্রতিবাদ অবশ্যই আপনার অধিকার, কিন্তু সেই প্রতিবাদের নামে অশান্তি ছড়ানোর অধিকার আপনাদের নেই। এই বিষয়টা ভালো করে বুঝে নেওয়া উচিত, এবং যারা তাতে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ তো অবশ্যই করবে। কি পরিস্থিতি যন্তর মন্তরে, কি অবস্থা সেখানে চলছে এখনো পর্যন্ত জানবো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব। সব্যসাচী, দেখো, যন্তর মন্তরে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা, যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা রয়েছেন, এবং সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছেন তারা অনশনও করছেন। সোনাম ওয়াংচুক গতকাল রাতে তিনি অনশন ভঙ্গ করেছেন। 26 দিন টানা অনশন করবার পরে
কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা, তার সঙ্গে গিয়ে দেখা করেন এবং তারপর তিনি কিছু আশ্বাস তাকে দেওয়া হয় এবং তারপর তিনি তার অনশন ভঙ্গ করেন। এই ঘটনার পর অভিজিৎ দীপকে তিনি আজকে বলেন যে সোনাম ওয়াংচুককে ধন্যবাদ, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না পাওয়া পর্যন্ত তাদের অনশন, তাদের আন্দোলন, তাদের লড়াই চলবে। এই জায়গায় কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সোনাম ওয়াংচুক এবং আন্দোলনকারীদের মধ্যে কি কোথাও বিরোধ হলো, কোথাও কি একটু মতানৈক্য হলো, এই বিষয়টি সামনে আসছে। আর এর মধ্যেই সরকার চুপ করে বসেনি, সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় আন্দোলনকারীদের আলোচনায় বসার জন্য। সেক্ষেত্রে যারা আন্দোলনকারী অর্থাৎ এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি, তাদের তরফ থেকে বলা হয় একটি নিরপেক্ষ জায়গায় তারা বসতে রাজি আছেন। একদমই, আমি সেই খবরও পরে আসবো রাজীব, যেখানে এখনো পর্যন্ত বৈঠক চলছে বলে খবর। আমরা এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং শতরূপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম, কি বলছেন তারা শোনাই। গতকাল রাত্রি 11টা পর্যন্ত শুনছিলাম যে সোনাম ওয়াংচুকের পেছনে চায়নার যোগাযোগ আছে। তারপর দেখলাম গতকাল রাত্রি 11:30 12টার সময় যখন জেপি নাড্ডা গিয়ে সেই চাইনিজ এজেন্টকে নিজে হাতে করে খাইয়ে তার অনশন ভাঙছেন, তারপর থেকে সোনাম ওয়াংচুক আবার দেশপ্রেমিক হয়ে গেলেন। যাদেরকে নিয়ে বলা হচ্ছে পাকিস্তানি যোগ আছে, কালকে যদি তারা আবার বিজেপির হাত থেকে একটা নকুলদানা খেয়ে নেয়, তখন তারা আবার মহান দেশপ্রেমিক হয়ে যাবে। আমার মনে হয় যে দিল্লি পুলিশের এই ভাড়ামোটা এবার বন্ধ করা উচিত। এমনকি এও খবরও করা হলো ভারতের একটা গদি মিডিয়া থেকে নাকি বাংলাদেশের জামাতি ইসলামী নাকি এই আন্দোলনকে সংহতি জানিয়েছে। পরে দেখা গেল তাদের দেখানো সেই চিঠিটা, তাদের দেখানো সেই ছবিটা এআই জেনারেটেড ইমেজ। তাহলে দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে ভারতে বসে যারা এটা করছেন তাদেরকে গ্রেপ্তার করে দেখাতে। তাহলে অনুরোধ করবো, পেপার লিকের পেছনে কারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাহলেই দেখবেন আন্দোলন বন্ধ হয়ে যাবে। এর পেছনে পাকিস্তান আছে, ওর পেছনে কাজাকিস্তান আছে। এই সমস্ত ভাড়ামুখ দেখতে দেখতে দেশবাসী ক্লান্ত, এখন এগুলো পরিহাসে পরিণত হয়েছে। ভারতবর্ষের মানুষের কাছে সরকারকে জবাব দিতে হবে কেন এত কিছুর পরেও এই সরকার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে পারলেন না। আজ যখন সারা ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজ আন্দোলনের মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি সংস্কার করতে চাইছে, তখন এই আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই আন্দোলনকারীদের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য আমাদের দেশের ছেলেদের, আমাদের ঘরের ছাত্রছাত্রীদের, আমাদের ঘরের যুবদের তারা পাকিস্তানের সমর্থক বানানোর চেষ্টা করবে। এটাই এই সরকারের স্টাইল। সরকার যখন পারে না তখন তাকে একটা বদনাম দেওয়ার চেষ্টা করে, যাতে মানুষের মধ্যে যারা আন্দোলনকারী তাদের সম্পর্কে ভুল ধারণা হয়। শেখাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন আমাদের সঙ্গে, আমি মাসুমদার কাছে সরাসরি। মাসুমদা, অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য শুনছিলাম, অধীরবাবু বলছিলেন যে শিক্ষার সংস্কারের দাবিতে আন্দোলন, কিন্তু আমি শিক্ষার সংস্কারের থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন। তাহলে বিষয়টা পদত্যাগ হলেই স্যাটিসফাইড, সংস্কার হোক না হোক সেটা পরের বিষয়, তাই তো? দেখুন, আমি পরিষ্কার করে বলছি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলো আজ যে 45 জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের শাস্তি হলো না, তাহলে কি আমাদের ন্যায় হলো? এটা মৌলিক প্রশ্ন। মৌলিক প্রশ্ন হচ্ছে, যাকে প্রধান অভিযুক্ত করা হয়েছিল, 3 লক্ষ টাকা যাকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেই সঞ্জীব মুখিয়া, তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। তাকে ক্লিন চিট দেওয়াটা ঠিক হয়েছে কি? তার মূল্যায়ন করা। এখনো আমরা দেখতে পাচ্ছি চার্জশিট জমা হয়নি, বলছে চার্জশিট জমা দেওয়া হবে দ্রুত। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ আগে জোগাড় করতে হবে, তারপর চার্জশিট জমা দিতে হবে। এই পুরো পরিকল্পনার মধ্যে নিটে যারা 2 বছর আগে কেলেঙ্কারি করেছে তাদেরকে যদি ধরা না হয়, মূল শিকড়কে যদি ধরা না হয়, মূল শিকড় থেকে আমরা মেন জায়গায় গিয়ে পৌঁছতে পারি যে আসল অসুখটা কোথায়। এটা দেশের সমস্যা। ককরোচ জনতা পার্টি কি বললো তার চেয়ে গুরুত্বপূর্ণ দেশ শিক্ষা ব্যবস্থা কি বললো। আমি, আপনি, হাজার, আমার ঘরের পড়ুয়া তারা, আমাদের ঘরের সন্তান তারা জান দিচ্ছে, মারা যাচ্ছে। এটা তো জাতীয় একটা সমস্যা, এটা প্রধানমন্ত্রীরও সমস্যা, এটা শিক্ষামন্ত্রীরও সমস্যা। ফলে কে চীনের লোক, কে আমেরিকার লোক, কে ফ্রান্সের লোক, কে কোন ধর্মের, এটা অনেক পরের কথা। আগের কথা শিক্ষাকে ধৌত পরিশুদ্ধ করা, পরীক্ষাকে শিক্ষা ধৌত পরিশুদ্ধ করা। মোটিভ ঠিক হতে হবে, মোটিভ। কোনো বিরোধী দলের কলকে খেয়ে বা তামাক খেয়ে কেউ লাফালো, এটাও কার্যকরী ভূমিকা নয়। আমরা জানি আন্না হাজারে যে মুভমেন্ট তৈরি করেছিল, সেই মুভমেন্টটাকে হাইজ্যাক করেছিল অরবিন্দ কেজরিওয়ালরা। আমরা দেখেছি বাংলাদেশেও
ছাত্রদের মুভমেন্ট অন্যরা হাইজ্যাক করেছে। এমনটা করলে লক্ষ্যচ্যুত হবে, ঠিক। কাজের কাজ কিছু হবে না, অকাজটাই হবে। একদমই, অর্থাৎ কোটা নিয়ে যে আন্দোলন ছিল সেটা চলে গেল সরকারের পদত্যাগ দাবিতে, শিক্ষার সংস্কারের যে আন্দোলন হওয়া উচিত ছিল সেটা যাচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে অ্যাজ ইফ সব সমস্যার সমাধান, তাই কি প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন ঘাড়ে নিয়েই এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল কলকাতায় শুরু হয়েছে, যদিও তাতে ককরোচ জনতা পার্টির প্ল্যাকার্ড কারুর হাতে রয়েছে, যদিও ককরোচ জনতা পার্টির মিছিলকে পারমিশন দেওয়া হয়নি। ফলে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন তারা ইতিমধ্যেই জড়ো হয়েছে শিয়ালদায়, এবং সেখান থেকেই কিন্তু তারা মিছিল শুরু করবে কি না বা কোথায় যাবে সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু সেই ছবি আমরা দেখছি যে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, আমরা এবারে পরে ইস্যুতে চলে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমরা দেখলাম গতকাল রাত্রিবেলায় একেবারে ভিডিও বার্তা দিলেন, সেখানে জানালেন যে নয়া বিল আনা হবে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে, আর তারপর সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেন। সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ফাস্ট্যাগ আদালত গঠন করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে, খসড়া বিল তৈরি হচ্ছে, এই নিয়ে একটা আলোচনাও হবে আজ, সেরকম কথা বলা হয়েছে, এবং সোমবার সংসদে এই নিয়ে বিল পাশ করানোর চেষ্টা করা হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী আগে শোনেন। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। मैं जानता हूं कि पेपर लीक एक कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है, और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। আর সোনাম ওয়াংচুক তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি লিখেছেন যে কেন্দ্রমন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের লে লাদাখ শীর্ষ সংস্থার সিনিয়র নেতারা ছিলেন। 26 দিনের অনশন তিনি ভাঙলেন। এর আগে 65 জন সাংসদ অনশন ভাঙার জন্য তার কাছে এসেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, এবং সেই মতন বেশ কিছু শর্ত তিনি রেখেছিলেন, সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, সেই কারণে তিনি অনশন প্রত্যাহার করলেন। এমনটা সোনাম ওয়াংচুকও তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন, এবং বক্তব্যও রয়েছে সোনাম। आज 26वें दिन मैं आप लोगों को कुछ ख़ास खबर बताना चाहूँगा। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे, और लद्दाख के एपेक्स बॉडी के शीर्ष नेतागण भी यहाँ आए थे। और उससे पहले आप लोगों को मालूम है विभिन्न राजनीतिक दलों के लगभग 65 सांसदों ने आकर और हस्ताक्षर देकर हमसे अनशन तोड़ने के लिए कहा, और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया
जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा। মাসুমদা, মুশকিল হচ্ছে সংসদে তো বিরোধীরা আলোচনা চাইছেই না, তারা বলছেন আগে পদত্যাগ তারপর আলোচনা। আগে রাজনীতি তারপরে অন্য কিছু, এটা অর্থ হচ্ছে তাই। আর সোনমজি বলছে আশ্বাসন দিয়া হ্যায়, কথা দিয়া হ্যায়, আর আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন কেউ কথা রাখেনি। তো সোনমজি আবার কয়েকদিন পর বলবেন না তো কথা দিয়েছিল, কথা রাখিনি, তাহলে 26 দিনটা 30 দিন হলে 1 মাস হতে হতো তো। আমি ওই জায়গায় যাচ্ছি না, আমার মূল কথাটা অন্য জায়গায়। লোকে বলছে সোনম বাবুর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, ওই ধর্মেন্দ্র প্রধানজি একসাথে হেঁটেছিলেন, কথা বলেছিলেন। এখন আবার নাড্ডাজি যখন বলছেন একটু আগেই তাহলে তো ঝামেলা মিটিয়ে দিতে পারতেন। আমার প্রশ্ন, সোনমজি অনশন করলে এটা গুরুত্বপূর্ণ? তিনি লাদাখে কতটা গুরুত্ব পাবেন এটা গুরুত্বপূর্ণ? না নিটের মতো ঘটনা আর ঘটবে না, নিটের মতো ঘটনা পর আগামীতে দেখা যাবে না, যে ঘটেছে তার কঠিন পদক্ষেপ নেবে, ঠিক সেইটা একদমই। মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর বক্তব্য শোনাই। ने स्टेटमेंट किया कि वो चाहते हैं कि हम अपने एमपी से कहें कि डिस्कशन होना चाहिए। हमसे कहा कि हमें चर्चा करनी है। जब मैं उसका जवाब देना चाह रहा था, फिर मुझसे माइक ले लिया। पहली मांग, करप्ट एजुकेशन मिनिस्टर हैज टू गो। सेकंड, जिन लोगों ने स्टूडेंट्स पे आक्रमण किया, मारा, उन पर एक्शन, अकाउंटेबिलिटी। और थर्ड, दैट प्राइम मिनिस्टर शुड अपोलोजाइज टू द स्टूडेंट्स। আর এই গোটা বিষয় এবার সুপ্রিম কোর্টও ইন্টারফেয়ার করছে, কারণ সেখানে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মামলা। সেখানে গোটা বিষয় কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট হলফনামা তলব করেছে। সম্পূর্ণ পরীক্ষা যেটা হয় সেটা কি কম্পিউটার ভিত্তিক করা সম্ভব, যেখানে পরীক্ষার তথ্য সুরক্ষিত রাখতে কি ব্যবস্থা, কেন্দ্রের কাছে গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। এরপর কেন্দ্র গোটা বিষয়টা তদন্ত করার পর তারপর জানাবে, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। রাজীবের কাছ থেকে এই নিয়ে আরও আপডেট নিই। রাজীব। সব্যসাচী, দেখো একেবারেই আজকে নিট ইউজিসি যে প্রশ্ন ফাঁস মামলা, সেই মামলায় পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কতটা এখনো পর্যন্ত সরকার ব্যবস্থা নিয়েছে, বিশেষত প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অর্থাৎ এই নিট এক্সামটি যারা নিয়ে থাকে সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেও তাদের বিস্তারিতভাবে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আধারের বেঞ্চ আজকে বলেছে যে শুধুমাত্র অস্থায়ী নয়, স্থায়ী সংস্কার কিভাবে হবে, অর্থাৎ আপাতত ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিলাম কোনো কিছু ব্যবস্থা নিয়ে, তা নয়। সুপ্রিম কোর্ট জানতে চাইছে স্থায়ী সমাধান কি হচ্ছে এবং তা কিভাবে বাস্তবায়িত হবে, তার একটা স্পষ্ট রূপরেখা সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানাতে হবে এবং পরীক্ষার আগে, পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষার পরে সংস্কারের অগ্রগতি এবং সামগ্রিক বিষয় হলফনামা দিয়ে জানাতে হবে। অর্থাৎ সরকারের কি পরিকল্পনা রয়েছে সেটি সুপ্রিম কোর্টকে জানাতে হবে। অনেক ধন্যবাদ রাজীব তোমাকে। আমরা পরে ইস্যুতে চলে যাব, যে ছবি আমরা দেখাচ্ছি এবং আমরা কলকাতার দিকে নজর রাখবো একটু, কারণ কলকাতায় যেহেতু ককরোচ জনতা পার্টির মিছিলে কোনো রকম কোনো মানে পারমিশন দেওয়া হয়নি, সেই কারণে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে ককরোচ জনতা পার্টি মিছিল করবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে শিয়ালদা, MG রোড, কলেজ স্কোয়ার এই ধরনের রুটের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয় নিয়ে কলকাতায় একটা পুলিশি তৎপরতা রয়েছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণ মিছিলের কথা। সেক্ষেত্রে ইতিমধ্যেই শিয়ালদায় বামপন্থী ছাত্র সংগঠন তারা জমায়েতেরও একটা ব্যবস্থা, জমায়েত হওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা সরাসরি একটু সেখানে যাব, কি চলছে। রনয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রনয়। দেখো, বেলা 2:30 নাগাদ মিছিল শুরু হওয়ার কথা, কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এই শিয়ালদা চত্বরে। আমি একবার ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যারা আসছেন এখানে এই মিছিলে যোগ দিতে, তারা কিন্তু এইভাবে কিন্তু তারা লিখেছে ফেসবুকে নয়, বুক চিরে বিপ্লব। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেখানে একাধিক মনীষীদের ছবি নিয়ে তারা রাজপথে নেমেছেন, ছবি নিয়ে তারা বিপ্লব করছেন, অর্থাৎ প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার প্রতিবাদ। এখানে আমি দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া ডিওসোর প্রতিনিধিরাও রয়েছেন। আজকে
আপনাদের যে প্রতিবাদ, এই রাজপথে প্রতিবাদ করছেন, যদি পুলিশ আপনাদেরকে আটকে দেয়, কারণ পুলিশের তরফে বলা হচ্ছে বাম ছাত্র সংগঠনের তরফে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি বা পুলিশ পারমিশন দেয়নি, পুলিশ আটকালে কি করবেন? দেখুন, বামপন্থী ছাত্র সংগঠন সমূহের আহ্বানে এই মিছিল হচ্ছে। আমরা পুলিশের পারমিশন নিয়েছি, পুলিশ এই মিছিল করার জন্য অনুমতি আছে এবং গণতান্ত্রিকভাবে আজকে সারা দেশ জুড়ে যেভাবে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, যেভাবে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি উঠেছে, যেভাবে এনডিএ বাতিলের দাবি উঠেছে, যেভাবে ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে পুলিশি নির্যাতনের দাবি উঠেছে, সেই দাবিতে আজকে এই মিছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ডাকলেও আপনারা দেখুন গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ, শিক্ষার্থী সমাজ আজকে রাস্তায় নেমেছে। প্রধানমন্ত্রী তো গতকাল একটা বার্তাও দিয়েছেন, আপনি কি সেই বার্তা শুনেছেন? আমরা প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা, সাধারণ ছাত্রছাত্রী সেই বার্তাতে সন্তুষ্ট নয়। সাধারণ ছাত্রছাত্রী চায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আচ্ছা, মানে বিকল্প পদত্যাগেই হচ্ছে গোটা বিষয়টা এসে আটকে যাচ্ছে, পদত্যাগই চাই, বাকি সব পরে হবে। আচ্ছা, আমরা মৌলালিতে যাই, পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, পিয়ালি শুনতে পেয়েছো? পিয়ালি, যদি আমার কথা শুনতে পেয়ে থাকো, একটু তোমার ওখানে কি চলছে জানতে চাইবো। না, বোধহয় ফোন কেটে গিয়েছে। আমরা আবারও পিয়ালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে। এবং এখনও পর্যন্ত কিন্তু যে মিছিল চলছে, বামপন্থী ছাত্র সংগঠন সেখানে রয়েছে এবং ককরোচ জনতা পার্টি তাদের তরফেও হচ্ছে মিছিলে যোগ দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টা আমরা দেখলাম। আমরা দেখি পিয়ালির সঙ্গে আমরা যোগাযোগ করা যায় কিনা, কি চলছে ওখানে জানার চেষ্টা করি। পিয়ালি, দেখো, তোমাকে প্রথমে একটু পুলিশের অ্যারেঞ্জমেন্টের ছবিটা দেখাবো। বিশাল সংখ্যায় এখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ছবিটা দেখো, এটা হচ্ছে মৌলালির ছবি। আর কিছুক্ষণ পর এই মিছিল শুরু হওয়ার কথা, যেখানে এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন তারা তো থাকবেই এবং তার সঙ্গে সিজেপি কলকাতা, তুমি জানো যে তারাও কিন্তু গতকালকে কল করেছিল যে আজকে তাদের একটা মিছিল করার পরিকল্পনা ছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, যদিও সেই মিছিলের তারা পারমিশন পায়নি, ফলে তারাও কিন্তু আজকে এই মিছিলে তারা থাকবেন, ফলে সামিল হবেন। ফলে একদিকে এসএফআই এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা থাকবে এবং এই মিছিল ধর্মতলা পৌঁছাবে। ফলে যাতে কোনোভাবে এই মিছিল কোনোভাবে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা সংগঠক রয়েছে তাদের সঙ্গে পুলিশ তারা এসে কথা বলছেন। ইতিমধ্যেই যারা সংগঠনের তরফ থেকে তারা তাদের জমায়েত শুরু হচ্ছে এবং এখান থেকেই তুমি জানো যে নিট ইস্যুকে কেন্দ্র করেই গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দিল্লি নয়, বিভিন্ন শহরে, মুম্বাইতে এর আগে দেখেছি, আমরা পাটনাতে দেখেছি, এবং কলকাতাতেও এই মিছিল হচ্ছে। অনেক ধন্যবাদ পিয়ালি তোমাকে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।